হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে যারা আমার সবুজ টিভি ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি শশার প্রজেক্টে চলে আসলাম। আজকে কিন্তু আমি লালচাঁদ কাকার শশার প্রজেক্টে চলে আসলাম। তার আগেও কিন্তু শশা আমি দেখেছি, পাশেই কিন্তু সেই জমিটি রয়েছে, এখন করলা চাষ করা হয়েছে। সেই শশার প্রজেক্টে আসলাম আমি একটু ভিতরের দিকে ঢুকে আপনাদেরকে দেখাইতেছি। এই শশার আগে যে শশাগুলো কিন্তু চাষ করা হয়েছিল এই প্রজেক্টের মধ্যে, সেই শশাগুলো একটু ভিন্ন রূপে চাষ করা হয়েছিল। এবার কিন্তু আরেকটি ভিন্ন রূপে চাষ করেছে। যাই হোক, আগেরটায় ভালো ফলন পাইনি, সেজন্য কিন্তু এবার একটু ভিন্ন রূপে চাষ করেছে। শশাটি এখানে গোড়া গোড়া থেকে কিন্তু ওঠার সময় অবশ্যই নিচে থেকে এই শশার প্রচুর পরিমাণ ফলন কিন্তু ভালো হইতেছে। ভালো হওয়ার কারণে এবার চারা গাছগুলো কিন্তু অনেকটাই ফলন ভালো টিকিয়ে রাখছে। একটু সামনের দিকে আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে গাছগুলার ফলন কিন্তু অনেকটাই ভালো। শশার এই যে ছোট ছোট শশা রয়েছে, গোড়া থেকে পর্যন্ত রয়েছে। যেহেতু একটু রোদের তাপমাত্রা বেশি, তার জন্য শশার পাতাগুলো কিন্তু মরে যাচ্ছে। মাটিতে প্রচুর পরিমাণ রস কম, পানি দেওয়ার মতো কোনো ব্যবস্থাই নেই, সেজন্যই এখন বর্তমানে শশার প্রজেক্টে অনেক টাকায় লস রয়েছে। এদিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন শশার চারাই কিন্তু হয় নাই, যাও হয়েছে তা কিন্তু তারা কেটে ফেলছে। এখানে কিন্তু তারা করলা গাছ কিন্তু দিতেছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তারা করলা গাছ দিতেছে। শশায় কিন্তু তাদের এই প্রজেক্টে অনেক টাকায় লস হয়েছে, সেজন্যে তাদের আগের প্রজেক্টে শশা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল। অনেক শশায় তারা বিক্রি করেছিল সেখান থেকে। পরবর্তী সময় তাদের যে এখানে যারা যে শশাগুলা অন্য ভিন্ন রূপে তারা চাষ করেছে জমির মধ্যে, সেই শশায় তারা অনেক টাকায় লস হয়েছে। তাদের যে বর্তমানে যে ক্ষেতে যে টাকা খরচ হয়েছে, তাদের এই খরচের টাকাও কিন্তু হবে না সেরকম আশঙ্কা। সেজন্য তারা সঙ্গে সঙ্গেই দেরি না করে কিন্তু তাদের প্রজেক্টের মধ্যে করলা গাছ লাগিয়ে দিয়েছে। এদিকে শশা গাছগুলো কিন্তু সম্পূর্ণ কেটে ফেলছে। একটু লক্ষ্য করে দেখলে আপনারা দেখতে পারবেন। পিছনের দিকে আবার আপনাদেরকে যদি আমি ফিরিয়ে যদি দেখাই, অবশ্যই দেখবেন এদিকে এই যে শশার ফলন কিন্তু অনেকটাই বেশি ভালো না, ছোট ছোট আকারে শশাগুলো রয়েছে। এইদিকেও কিন্তু আপনারা দেখছেন নিচের দিকে রয়েছে এবং ওপরের দিকে কিন্তু শশাগুলো কিন্তু নেই। আবার এই যে যে ছোট ছোট যে শশাগুলো রয়েছে সেগুলো হইতেছে। হওয়ার আগে মাটিতে যেখানে রস নেই, সেজন্য কিন্তু তারা এই যে পাতাগুলো কিন্তু মরে মরে গেছে। আর শশা গাছ কেটে ফেলার সঙ্গে সঙ্গেই কিন্তু যে শশার এই মাচার মধ্যে কিন্তু করলা গাছ উঠে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনই কিন্তু শশার মাচায় করলা গাছগুলো কিন্তু উঠে গেছে। করলার ডোকাগুলো কিন্তু অনেকটাই সুন্দর রয়েছে। এগুলায় কিন্তু তারা করলা চাষ করে কিন্তু অনেক টাকায় লাভবান কিন্তু হতে পারবে। করলার চারাগুলো যেহেতু ভালো রয়েছে। আরেকটি আরেকটি শশার এই যে গাছ কিন্তু একদমই মরে গেছে, তারপরেও কিন্তু এই গাছের মধ্যে দুইটা শশা রয়েছে। আরেকটি শশা গাছ, এটা কিন্তু মাচা পর্যন্ত উঠতে পারেনি। তাদের শশার যে কেল কেটেছে দুটি করে এক হাত পর পরে তারা এই সারিবদ্ধভাবে কেল করেছে, এবং এখানে যে সোদা লাগিয়েছে তাদের প্রজেক্টে বেশি টাকা লস হবে, তার জন্য তারা কিন্তু খুব দ্রুতই করলা গাছ লাগিয়ে দিয়েছে। এক সাইড থেকে করলা গাছ কিন্তু তাদের মাচার মধ্যে উঠতেছে, এবং সঙ্গে সঙ্গে তারা আবার তাদের এই শশা গাছগুলো কিন্তু কেটে ফেলতেছে, যাতে তাদের এই কোনো সময় জমিগুলা পতিত না থাকে এবং তাদের বেশি টাকা লসের জন্য প্রজেক্টের দিকে লসের সম্মুখীন যেন না হওয়া লাগে। এই যে একটি গাছ কিন্তু খুব সুন্দর হয়েছে, এই গাছটি দেখে আমারও কিন্তু অনেকটাই ভালো লাগতেছে। এই গাছটা কিন্তু তাদের অনেকটাই সুন্দর হয়েছে। আরও কয়েকটা গাছ এই সাইডে অনেকটাই সুন্দর হয়েছে। যাই হোক, আজকের মতো আপনাদের জন্য আপনাদের সাথে এই পর্যন্ত, আবারও দেখা বন্ধ কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন।